বাড়িতে সদস্য সংখ্যা বেশি হলে যা হয় আর কি, ওই ২-৪ বছরে একটা নেমন্তন্ন পেলে পাই, না হলে হয়তো তাও পাই না। অনেকদিন পরে একটা নেমন্তন্ন পেয়েছি ঠিক কথাই, কিন্তু মনে কোনো আনন্দ নেই, কারণ এটা কোনো আনন্দ অনুষ্ঠান নয়, এটা হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান। যাই হোক, এদিকে কিন্তু আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, আর যাবার পথে চলে গেছে আমরা শাড়ির দোকানে। যেহেতু ২ বোন একসাথে কাজ করছে, তাই ২ বোনের জন্য আমরা কিন্তু এই দোকান থেকে ২টো শাড়ি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ১০০-১৫০ জনের মতো আয়োজন করা হয়েছিল, খুব বেশি লোক বলা হয়নি। তো যাই হোক, আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে কিন্তু চলে গিয়েছিলাম পাশেই একটা গ্রামে। আমরা সবাই মিলে এখানে একটু বিশ্রাম নিতে এসেছিলাম, আর তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি দেখো। আর সত্যি কথা বলতে এই জায়গাটা এতটাই ঠান্ডা ছিল, ভীষণ ভালোও লাগছিল এখানে এসে। যেহেতু এখন প্রচন্ড গরম পড়ে গেছে, দুপুরবেলা সত্যি থাকা যায় না, সেই হিসাবে এই জায়গাটা ছিল একদম শান্তির, মানে যেমন হাওয়া ছিল তেমন প্রচন্ড ঠান্ডা, অপূর্ব সুন্দর একটা জায়গা। এই পাশে দেখো আবার চাষ আছে, ওই পাশে রাস্তা, গাছপালা, মানে টোটালটা মিলিয়ে খুব সুন্দর একটা জায়গা। আর সব থেকে আমার এই জায়গাটা ভালো লেগেছে, দুই পাশে খেজুর গাছ, মনে হয় যেন একটা গেট তৈরি করা হয়েছে। আমরা সবাই বলছিলাম যে সময় পেলে আমরা আবার এখানে আসব, আর এখানে এসে আমরা পিকনিক করব, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, গরমকালের জন্য অন্তত বিশেষ করে বেশি। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে এখানে একটু ছবি তুলেছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। ও তোমাদেরকে তো বলতেই ভুলে গেছে, এটা কোথায়, এটা হচ্ছে মসলানদুপুর, আর মসলানদুপুরের মধ্যেই কিন্তু এই জায়গাটা, নকবুলছড়ি। তো যাই হোক, জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঘোরা শেষ হলে তারপরে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে।